মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। জয়নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্যে সকলে ছুটে এসেছেন, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে, তাকে দেখবার জন্য সকলে ছুটে এসেছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। মনুষ্য জীবন লাভ করে যেমনি ভাবে পড়াশোনা শিখতে হয়, জীবনে বড় হতে হয়, মানুষের মতো মানুষ হতে হয়, রোজগার করতে হয়, সংসার প্রতিপালন করতে হয়, এগুলো যেমন মনুষ্য জীবনের একটা কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক তেমনি মনুষ্য জীবন লাভ করে হরিনাম সংকীর্তন আস্বাদন এবং হরিনাম সংকীর্তন গ্রহণ দুটোই করতে হয়। এটাও মনুষ্য জীবনের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আগামী বছর ফতেপুর সার্বজনীন হরিসভা 50 বছরে পদার্পণ করবে। এখন প্রশ্ন হলো, হরিসভা 50 বছরে পদার্পণ করবে, এটা খুব ভালো জিনিস, মানুষের মনে বড় আনন্দ। আমি তো মাঝে মাঝে ফেসবুকে দেখি ফতেপুর হরিসভার যে সার্বজনীন প্লেট যে খোলা আছে, ওখানে দেখা যায় মাঝে মাঝে মায়েরা ভিক্ষা করতে যাচ্ছে, আয়োজন হচ্ছে, মিটিং হচ্ছে, সবকিছুই ছবিতে দেখি আমি। এখন কথা হলো, সবই সুন্দর, কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে, এত কিছু উন্নতির মধ্যে দিয়ে আমাদের সার্বিক কল্যাণ কতটুকু হচ্ছে, এটাই বিচার্য। আমাদের মেদিনীপুরের দিকে যখন ধানের চাষ হয়, ওই ধান টানগুলো কাটা হয়ে গেলে, ওই যা দিয়ে ধান কাটা হয়, ওকে কি বলেন আপনারা? কাস্তে বলেন তো? হ্যাঁ, ছোটবেলায় আমার বাবাকে দেখতাম ওই কাস্তেগুলো বস্তার মধ্যে করে ভরে, বস্তার মুখটা বেঁধে ঘরের কোনায় গিয়ে রেখে দিত। আবার যখন 1 বছর পরে ধান কাটা হতো, আবার ওইগুলোকে বের করত, তখন তো ভোঁতা হয়ে যেত, তো কামারের কাছে নিয়ে যেত, বলে ধার দিয়ে দাও, ভোঁতা হয়ে গেছে। তো কামার আবার সুন্দর করে ধারটা দিয়ে দিত। ধার দেওয়ার পরে বলে দিত, শোনো, এই যে ধার দিয়ে দিলাম, এ কিন্তু ধান কাটতে কাটতে আরো ধার বেড়ে যাবে, কিন্তু ও তো সব দিন ব্যবহার হবে না, ওই ধান কাটার দিন 3-4 একটু ব্যবহার হয়, আবার বস্তায়। তো বছরের এই 2-3টে দিন একটু হরিনাম বলে নিয়ে এটা হয়। তারপরে হরিনাম বস্তায় ঢুকে যায়, দিয়ে ঘরের কোনায় পড়ে থাকে। আবার 1 বছর পরে বস্তার মুখ খুলে মাঠে মিটিং টিটিং হলো, কমিটির ছেলেরা বসলো, কিরে বল কোন কোন কীর্তন নিয়ে আসছে, বল দেখিনি শুনি একটুখানি, কি করে ফুলের কি ডেকোরেশন পেছন হবে, কি একটু বল। মানে হরিনাম নিয়ে হচ্ছে, ধারটা দেওয়া হচ্ছে। ধারটা দেওয়া হয়ে গেল, যেমন হরিনামের জন্য ভিক্ষায় বেরোলো, আরেকটু ধার হয়ে গেল, আমাদের গ্রামে হরিনাম একটু সাহায্য করুন। এই যতবার হরিনাম বলছে, ধার হচ্ছে। যেই হরিনামটা মিটে গেল, আবার বস্তায়। এখন এই করে করে 50টা বছর চলে গেল। হ্যাঁ, কিন্তু মানুষের মনোগতিক উন্নতি হলো না। কেন? যদি মনোগতিক উন্নতি হয়ে যেত, হরিনাম শুনে বা গ্রামে হরিনাম আস্বাদন করে, তাহলে আমার কথায় কেউ দুঃখ পাবেন না কিন্তু। হ্যাঁ, কেন এই পরিষ্কারটা বলি বলে আমি অনেকের কাছে খারাপ।
যদি মনোগতিক উন্নতি আমাদের হতো, তাহলে 49 বছরের প্রতিষ্ঠিত হরিবাসরে, হরিনাম যজ্ঞের মেলায় আমরা ডিম চাউমিনের দোকান বসাতাম না। দিতাম না বসতে, কোনোভাবেই নয়। তাহলে বুঝতে হবে আমাদের মনোজাত প্রবৃত্তির উন্নতি হয় নাই, ওটা অবনতিতেই আছে। তবে আমি বলবো না যে হরিনামের কদিন চাউমিন খাওয়া যাবে না, অবশ্যই খাওয়া যাবে, রোলও খাওয়া যাবে, মোগলাইও খাওয়া যাবে, অবশ্যই খাওয়া যাবে, তবে ডিম দিয়ে নয়। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলেই তার অবনতি হয়ে যায়। নিজেকে খারাপ করতে পারে সবাই, নিজেকে ভালো করতে সবাই পারবে না। জীবনে দুটো জায়গায় দু ধরনের মানুষ বারংবার সমস্যায় পড়েছে। কোন দুটো জায়গায় জানে? একটা হচ্ছে চোরের কাশি, আরেকটা হচ্ছে সাধুর দাসী। এই দু জায়গায় সবসময় ফতেপুরে হরিনাম হচ্ছে, গ্রামের মানুষজন হরিনামের আসনে এসে ভিড় করেছে, সকল আর ঘর তো ফাঁকা পড়ে আছে, ঘরে এমনি তালা দেওয়া। কীর্তন শুনে মাঝে মাঝে একবার করে যায়, চারদিকটা ঘুরে আসে, আবার এসে বসে। ওই 3-4 জন মিলে হরিনামটাও শুনে রাস গান শুরু হবে, তার আগে বলে চলো একটু ঘর থেকে ঘুরে আসি। ঘরের মধ্যে গিয়ে টুকটুক করে কাজ করছে, সেই সময় চোরটা ঢুকেছে। ও তো জানে একটু পরেই চলে যাবে গান শুনতে, চুরি করতে সুবিধে হবে, তো ওর আবার ঠান্ডা লেগেছিল আর কি, পুরোটা সারেনি, একটু মোটামুটি। এই গৃহস্থ ঘরে ঢুকেছে, আর সেই সময় ওর কাশি এসে গেছে। কি হলো? বাড়ির লোক দেখছে কেউ কেউ কাশেনি, তাহলে কাশলোকে চোর ঢুকেছে, এই চোরের কাশি। চোর চিন্তা করছে যদি কাশিটা সারিয়ে নিয়ে ঢুকতাম ধরা পড়তাম না। এই চোরের কাশি। আর সাধুর দাসী, যারা 2 নম্বরই সাধু, 2 নম্বরই সাধু বোঝেন তো? সাধু হয়নি, সাধু সেজেছে, ওদের সব সেবা দাসী আছে 2-4টা করে। তো ওই দাসীদেরকে যখন ছেড়ে দেওয়ার কথা বলে, তোমাকে আমার দরকার নেই, তখনই দাসীটা বলে তুমি যদি আমাকে ছাড়ার কথা চিন্তাও করো না, আমি কিন্তু পাড়ার লোকের কাছে গিয়ে বলে দেবো তোমার চরিত্র কেমন। এই চোরের কাশি আর এই সাধুর দাসী, এই দুটো খুব খারাপ। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। তুমি যাকে গুরু করবে তার জন্য গুণ থাকে, তুমি যাকে চেলা বানাবে তার জন্য চরিত্র সঠিক হয়, তুমি যাকে বন্ধু বানাবে তার জন্য মনটা উদারতায় ভরা থাকে। আরে তিনটের মধ্যে একটাও তুমি যদি না পাও, তুমি একা থাকবে, তবু তোমার কারো সঙ্গের প্রয়োজন নেই, কারো সঙ্গের প্রয়োজন নেই। কেননা জীবন থেকে কেউ কোনোদিনের জন্য এত সহজে মুক্তি পেতে পারবে না। জীবন এমনই, তোমাকে বারংবার কষ্টের মুখে ফেলবে, তোমাকে দুঃখের মুখে ফেলবে, তোমাকে যন্ত্রণার মুখে ফেলবে। এত কিছু দুঃখ যন্ত্রণা কষ্টকে অতিক্রম করে তোমাকে পেরিয়ে যেতে হবে সুখের সন্ধানে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, 3টে যুগ চলে গেছে, আমরা কলিযুগের মানুষ, কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। হরিনাম সংকীর্তন কলিযুগের জীবের দরজায়। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, এমন একজনও কেউ বলতে পারবেন যে গোপাল কৃষ্ণ আমরা ভগবানকে ভালোবাসি না? সকলেই ভালোবাসি। ভগবানকে যদি ভালো না বাসতাম তাহলে কি বসতাম? সকলেই বাসি, এক একজন এক একজনের মতো করে বাসে। সবার ভালোবাসার সংজ্ঞা তো এক নয়। কি? কেউ চুল দেখে ভালোবাসে, কেউ গায়ের রং দেখে ভালোবাসে, কেউ দেখতে চায় আমি যাকে ভালোবাসবো সে লম্বায় অন্তত 7 ফুট হতে হবে, কেউ কেউ ভাবে আমি যাকে ভালোবাসবো একটু ভুঁড়ি থাকতে হবে।
এক একজনের ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম। আচ্ছা, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? আমরা যাদেরকে ভালোবাসি, মানে যাকে আমি ভালোবাসি, আমাকে চিন্তা করতে হবে সে আমায় ভালোবাসে তো। একতরফা হয়ে যাচ্ছে না তো, দুদিক থেকে হওয়া চাই। আমি ভগবানকে ভালোবাসলাম, এটা ভালো, কিন্তু চিন্তা করতে হয় ভগবান আমাকে ভালোবাসে তো। আমাকেও তার ভালোবাসা পেতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, আমি যদি তাকে 10 টাকার ভালোবাসতে পারি, সে তো ঋণী থাকার লোক নয়, সে আমাকে 100 টাকার ভালোবাসবে। কিন্তু আমার এই 10 টাকার ভালোবাসাটায় 1 টাকাও ভেজাল থাকলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না, প্রথমেই বলেছি। আমাদের দক্ষিণ 24 পরগনা একটা বড় মন্দির আছে, যার নাম বড় কাছারি। নাম শুনেছেন তো? পুজো দিতে যায় লোকে লরি করে করে, ঝম্প বাজিয়ে যায়। তো বড় কাছারির পাশের গ্রামে আমি হরিনাম গাইতে গিয়েছিলাম। তো বড় কাছারির মন্দিরে পুজো দিচ্ছে, ভালো ফল এনেছে, কেন ফলটা বাড়ি নিয়ে যাবে। মিষ্টির প্যাকেটটাও ভালো, ওটাও বাড়ি নিয়ে যাবে। কিন্তু ধূপের প্যাকেট তো বাড়ি নিয়ে যেতে পারবে না, ওটা 2 টাকার ধূপ মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। যেইটা বাড়ি নিয়ে যেতে পারবে সেইটা ভালো এনেছে, যেইটা ভগবানকে দিয়ে যেতে হবে ওইটা কমা দামি নিয়ে এসেছে। একে ভেজাল বলা হয়। ভগবানের কাছে একটা ধূপ জ্বালাবো, সেখানেও মনটা ইঁদুর ছাড়ার মতো হয়ে আছে। কই আপনার মেয়ে যে কলেজে পড়ে, সে যখন আপনাকে বলে, বাবা তুমি যখন বাজার করতে যাবে আমার জন্য ভালো একটা সেন্টের বোতলে আনবে তো, আপনি কিন্তু দোকানে গিয়ে আপনার সাধ্য মতো মেয়ের জন্য দামি সেন্টের কৌটোটা। যে সংসার আপনাকে দুঃখ দেবেন আপনি তার মুখে সুগন্ধ দিচ্ছেন, আর যে আপনাকে সুখ দেবে তাকে আপনি 2 টাকার ধূপকাঠি এনে জ্বালিয়ে দিচ্ছেন, তাতে কোনো গন্ধই নেই। সব সময়ের জন্য মনে রাখবেন 24 ঘন্টা সময় তাকে দেওয়ার জন্য কোথাও বলা হয় নাই। 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 24টা সেকেন্ড যদি তার চরণে কেউ দিতে পারে, তবে দেওয়ার মতো দিতে হবে। যতটুকু সময় দেবে ওতে যেন কোনো রকম খাদ না থাকে, একবারে সলিড। কেন? তুমি যত খাদ মিশিয়ে দেবে তুমি খাদ মেশানোই পাবে। তুমি যত আসলটা দেবে সেও তোমাকে আসলটা দেবে। যদি নাও দিতে চায় তোমার আচরণে দিতে বাধ্য থাকবে, বাধ্য। আপনাদের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই, একই। আপনারাও যা আমিও তা, কিন্তু এক জায়গায় তফাৎ আছে। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই, আমি যখন ভগবানকে ভরসা করি পুরোটাই ভরসা করি, এতটুকু নিজের রাখি না। যখন বাড়ির থেকে বের হই আসার জন্যে, গাড়িতে বসবার সময় তাকে জানিয়ে বসি, আমাকে পৌঁছাবার পুরো দায়িত্বটাই তোমার। হরি বল হরি বল। পুরো দায়িত্বই তোমাকে নিতে হবে। তুমি যদি না চাও তাহলে পৌঁছানো আমার হবে না, আসল জায়গায় পৌঁছে যেতে হবে। আবার যখন বাড়ি ফিরবো পুরো দায়িত্বটাই তোমার, ফেরাবার দায়িত্বটাও তোমাকে নিতে হবে। এই জন্যে যদি সমর্পণ করতে হয় সম্পূর্ণ সমর্পণ করতে হবে। যদি এতটুকু রেখে সমর্পণ করবেন বলে ভেবে থাকেন, জানবেন ওইটুকু, ওই এক টুকরো চোনায় পুরো গরুর দুধটাই খারাপ হয়ে চলে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
এই জন্যে সবসময় শাস্ত্রকার মহাজন বললেন, তুমি নিজের জন্য জীবনে যা কিছু করেছো এ তো করবেই, এতে বাধা নেই, কিন্তু তুমি যতটুকু তার জন্য করবে এইটুকুতে কোনো বাধা যেন না থাকে, কোনো বাধা যেন না থাকে। যখন ভগবানের মন্দিরে যাবেন, যখন বাড়ির ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দেবেন। কেন? দরজা খোলা রাখলে সংসারটা ঘরে ঢুকে পড়তে পারে। এই জন্যে দরজাটাকে বন্ধ করে তারপর তার কাছে যেতে হয়। কেউ থাকবে না, আপনি থাকবেন, যাকে ডাকছেন সে থাকবে, তারপর তার সঙ্গে কথা বলবেন, আপনার মনের যা ইচ্ছা আছে। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে 540 বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু এই কথাটাই বললেন, এই কথাটাই বললেন। কি একবার চিন্তা করে দেখেছেন কি? গতকাল রাত্রি থেকে পুরো বিশ্ব জ্বলছে, পুরো বিশ্ব আগুন লেগে গেছে। ইসরায়েল, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের যত দেশ সকলে দাউ দাউ করে জ্বলছে, ঘন ঘন বোম পড়ছে, মানুষের ঘর ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মানুষ, আমি আপনি দিব্যি সুখে আছি। আগামীকালকে আমরা দোলও খেলব সকলে। এই জন্যই, একটা কারণের জন্যই বারংবার আমি কারোর উপরে দায় বর্তাবো না, একজনের উপরে দায় বর্তাবো। কি দায়? ভারতবর্ষের মানুষ ঈশ্বরকে সঙ্গে নিয়ে পথ চলে। আজকে নেড়া পোড়া মানে বুড়ির ঘর পোড়া একটা বড় তিথি আজকে সনাতন ধর্মের, যাকে আপনারা চাচরি বলেন, কেউ বুড়ির ঘর পোড়া বলে। কালকে দোল, আজকে হোলিকা দহন। হিরণ্যকশিপুর একটা বোন ছিল যার নাম হোলিকা, ব্রহ্মদেবের তপস্যা করেছিল যাতে তার গায়ে কোনো আগুন না লাগে, আগুনের মধ্যে দিয়ে চলে গেলেও আগুন লাগবে না। তা বোন গিয়ে দাদাকে বলল, দাদা শোন, তুই তো প্রহ্লাদকে মারতে চাইছিস, অনেক রকম ছলচাতুরি করছিস, ও তো মরছে না, এক কাজ কর, কে আমার কোলে দে, আমি আগুনের মধ্যে গিয়ে বসি, তা আমি তো ব্রহ্মার আশীর্বাদ পেয়েছি, আমার গায়ে আগুন লাগবে না। তাহলে আমার গায়ে আগুন লাগবে না, কিন্তু ও তো আশীর্বাদ পাইনি প্রহ্লাদ, তাহলে ও পুড়ে মরবে, আমি বেঁচে থাকবো। আমি বোন হয়ে কর্তব্যও করে দিলাম, আর তোরও কাজ হয়ে গেল। এই যখনই কৃষ্ণ ভক্তকে নিয়ে গিয়ে বসলো আগুনের মধ্যে, আশীর্বাদটা অভিশাপে পরিণত হলো। হোলিকার অঙ্গে আগুন লেগে গেল, প্রহ্লাদ বেঁচে গেল, আর হিরণ্যকশিপুর বোন পুড়ে মারা গেল। যেহেতু অশুভ শক্তি, তাই সেই অশুভ শক্তির প্রকাশকে আটকাবার জন্য আজকের দিনে হোলিকা দহন বা বুড়ির ঘর পোড়া সনাতন ধর্মে প্রত্যেকটি মানুষ পালন করে আসছে একইভাবে। সকলে হরিনাম পেয়েছে, কেউ বাদ যায়নি। বৈষ্ণব মহাজন বলছে আমি বাদ গেলাম। আমি কে? এই লিখতে গিয়ে লিখছেন, কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল উলুধ্বনি হরিব। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। ও ভাই, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম
নাম নিল ওগো আমি পতিত পড়ে রইলাম হরি হরি বল আমি পতিত পড়ে রইলাম আমার ভাগ্যে বলো না গো, আমার ভাগ্যে বলো না গো। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওগো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বল রতি না রতি না জন্মিল চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে স্থানে দাঁড়িয়ে দেখবেন বাংলা একটা কথা আছে মানুষে প্রচার করেছে সকলে মিলে একসঙ্গে বলে কি ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোড় উপবাসে যাই ভক্ত মোড় মাতা পিতা ভক্ত মোড় গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে যাক মুখস্থ রেখেছেন দেখছি ভালো এখন কথা হলো যদি ভক্ত আমায় দেয় তবে আমি খাই আর যদি ভক্ত আমায় না দেয় আমি তো উপোস করে থাকি এটা ঠিক আছে আচ্ছা কথা হলো যে ভক্তের আমাকে দেওয়ার ক্ষমতা নেই সে আমাকে নাইবা দিল কিন্তু যার দেওয়ার ক্ষমতা আছে সেও যদি না দেয় এটা তো মানবো না যার নেই সে দিল না কিন্তু যার আছে সেও যদি না দেয় ভগবান সবাইকে সবটা সম্পূর্ণ করে দেন নাই যাকে মন দিয়েছেন তাকে ধন দেন নাই যাকে ধন দিয়েছেন তাকে মন দেন নাই হরি বল হরি বল কি তাই তো যার মন আছে দেওয়ার মতো তার ধন নাই আর যার ধন আছে তার মন নাই কোকিলের কণ্ঠ আছে কোকিলের রূপ নাই আর ময়ূরের রূপ আছে ময়ূরের কণ্ঠ নাই আর যার দুটোই সমান আছে তাকে চট করে সবাই ধরতে পারে না দোয়েল পাখি কণ্ঠটাও আছে রূপটাও আছে সবাই তাকে পোষ মানাতে পারবে না ঠিক তেমনি সব সময়ের জন্য জানবেন যে সন্তান নিজের পিতামাতার পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে উত্তম পুরুষ যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় মধ্যম পুরুষ যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলা হয় কাপুরুষ আর যে সন্তান দেশ এবং দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ হরি বল হরি বল সবাই হবে না তাহলে তো সকলে ভালো হয়ে যেত সকলে হবে না মনে রাখবেন যে মায়েরা বসে আছেন এই স্থানে আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের প্রত্যেককে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারবেন কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না হবে কি হবে না আমি অনেক কোনো জায়গায় হরিনাম গাইতে গেলে শুনি বাড়ির মায়েরা আমাকে বলে এই দেখুন আমার ছেলে সব ক্লাসে ফার্স্ট হয় বিরাট ট্যালেন্ট বাহ ভালো এই যে আমার মেয়ে কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে খুব ভালো হ্যাঁ আমার মেয়ে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে জানে আমার ছেলে খুব ভালো ভারতনাট্যম নৃত্য করতে জানে এই যে আমার মেয়ে সেক্টর 5-এ চাকরি করে অনেক টাকা বেতন পায় অনেক অনেক মায়েরা বলে এত কিছুর মধ্যে তো আপনাকে আমার মেয়ের আসল কথাটাই বলিনি মানে আরো বাকি আছে বলছে হ্যাঁ আসল কথাটা শুনুন আপনি আমার বাড়িতে বাসা নিয়েছেন থাকবেন কি বলছে আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবারে টপ টপ করে খেয়ে নিতে পারে বিরাট প্রতিভা আপনাদের পাড়ায় কারো আছে এই প্রতিভা আমি বললাম না আমাদের পাড়ায় কারো নেই কিন্তু আজ পর্যন্ত কোনো মাকে বলতে শুনলাম না কোনো বাড়ির মা এসে বলছে আমার মেয়ে আমার ছেলে ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ পায় না হরি বল হরি বল কোনো বাড়ির মাকে বলতে শুনলাম না আমার বাড়ির ছেলেটা কপালে তিলক না করে স্কুল কলেজে যায় না মনে রাখবেন যারা বসে আছেন আমি শুরুতেই বলেছি
কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না। জীবনে শিক্ষা দেওয়া এক জিনিস, জীবনে সংস্কার দেওয়া আরেক জিনিস। জীবনে সংস্কার দেওয়াটা অনেক বড় কষ্টের। শিক্ষা আপনি স্কুল কলেজ থেকে দিয়ে দিতে পারবেন, কিন্তু সংস্কার পরিবার পরিবেশ থেকে আপনাকে নিতে হবে। বারংবার 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 বাবার মেয়ে বাবাকে ফোন করে বলছে, আমার শাশুড়ি আমাকে যে জ্বালাতন করছে, বাবা তুমি একটা উপায় করো, তাহলে আমি কিন্তু হেস্তনেস্ত করে ছাড়বো। বাপের বাড়িতে ফোন করছে, বাবা তো বড় ডাক্তার। 1 মাস পরে মেয়ে বাপের বাড়িতে এসেছে। বাবা বলছে তুই কি চাস? মেয়ে বলছে তুমি আমাকে একটা এমন ওষুধ দাও আমার শাশুড়ি মায়ের খাবারে মিশিয়ে দেবো, ও যেন খেয়ে মরে যায়। তাহলে ও মরে গেলে আমার ঝামেলা। বাবা ঘরের ভেতর থেকে একটা ওষুধের শিশি বের করে এনে মেয়ের হাতে দিয়েছে, এইটা ধর। কি করব? শোন, প্রত্যেকদিন শাশুড়ি মায়ের যত তরকারি করবি সব তরকারিতে 5 ফোঁটা করে মিশিয়ে দিবি, আর তরকারির পদটা একটু বেশি করে করে করবি। ওই 2-4টে করলে হবে না, 5-6 রকম রান্না করবি। বাবা দেখছে এই সুযোগে মেয়ের হাতটাও পাকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মেয়ে তো রান্না শিখেই এসেছে। একটাই রান্না, কি বলুন তো? ম্যাগি। ওইটাই শিখেছে, খুব ভালো বানায়। 2 মিনিট গরম জল ফুটলেই ভেঙে দিয়ে দিই, হয়ে গেল। ওইটাই শিখেছে। এখন 1 মাস হয়ে গেছে, শাশুড়ি মরবে কি সে তো আরো তাজা হয়ে উঠছে। 1 মাস পরে নিজের বাবাকে ফোন করছে, বাবা তুমি কি ওষুধ দিলে? শাশুড়ি তো মরলো না, আরো শরীর লেগে গেছে। তা বাবা প্রশ্ন করছে, এখন তোর ইচ্ছে কি? মেয়ে বলছে থাক থাক, ভালো থাক, বয়স্ক মানুষ তো। 1 মাসে আমি জানতাম মরে যাবে, মরে যাবে বলে একটু বেশি করে ভালোবাসা দিচ্ছিলাম, যে মরে যাবে তো, মরার আগে বুড়ি একটু ভালোবাসা পেয়ে মরুক। কিন্তু 1 মাসে দেখলাম আমার একটু বেশি মায়া পড়ে গেছে। শাশুড়ি মা আমাকে ভালোবাসছে, অতএব এখন তুমি একটা এমন ওষুধ দাও যেন এই ওষুধের অ্যাকশনটা কেটে যায়। বাবা বলছে তো শাশুড়ি মরে যাবে সেই ওষুধ আমি দেইনি, তো শাশুড়ি বেঁচে থাকবে, শরীরটা ভালো হবে, সেই ওষুধটাই দিয়েছিলাম। শোন, তুইও জীবনে ওই সংসারের উপরে একটা ওষুধ প্রয়োগ কর, যে ওষুধটার নাম হচ্ছে প্রেম, যে ওষুধটার নাম হচ্ছে শ্রদ্ধা, যে ওষুধটার নাম হচ্ছে ভালোবাসা, যে ওষুধটার নাম হচ্ছে অনুরাগ। এই এতগুলো বোতল থেকে 1 ফোঁটা 1 ফোঁটা করে ওষুধ ওই সংসারটায় দে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ওষুধটা দিতে দিতে দেখবি ওই সংসারে ওষুধের অ্যাকশন যখন শুরু হবে না, ওই সংসার তোর মতো ডাক্তার ছাড়া আর কারো কাছে নিজের রোগটা দেখাতে যেতেই চাইবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্যে আমি সবাইকে বলি, ভালোবাসা দিয়ে বনের বাঘকে বশ করা যায়, কিন্তু মানুষকে বশ করা যায় না। হ্যাঁ, কি শিয়াল বেশি চালাক না কুকুর বেশি চালাক বলুন তো? শিয়াল। বললেন তো, তাহলে বাড়িতে কি শিয়াল পুষেছেন? কুকুর পুষেছেন কেন? শিয়াল পুষেননি কেন? শিয়াল চালাক, কিন্তু শিয়াল বিশ্বস্ত নয়। কুকুর বোকা, কিন্তু কুকুর বিশ্বস্ত। দাড়ি কাটা ব্লেড দিয়ে, যে ব্লেডে মানুষ দাড়ি কাটে, ওই ব্লেডে যে ধার থাকে, যে কুড়োট দিয়ে গাছ কাটা হয়, কুড়োটে অত ধার থাকে না রে বাবু। কিন্তু গাছ কাটতে কুড়োটটাই লাগে, ব্লেড দিয়ে গাছ কাটা যায় না। জীবনটাকে চালাতে গেলে হিংসা করে যতই উপরে ওঠা হোক না কেন, জীবনটাকে সুন্দর করতে গেলে ভালোবাসাটারই প্রয়োজন হয়। হিংসা দিয়ে জীবনকে সুন্দর করা যায় না। হরি বল হরি বল হরি বল। চলো হরিসভায় বসে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সমীপে এত সুন্দর বাসর, তবে আমার তো বড় আনন্দ হচ্ছে।
আনন্দটা কি? আগামী বছর আবার আসব। কমিটি বায়না করেছে, আসরে ওঠার আগেই কথা হয়ে গেছে, দাদা 50 বছরে আসবেন না? বলে আসবো না মানে? বাড়ি যাচ্ছে কে? 1 বছর থেকে যেতে পারলে ভালো হয়, খরচাটা বেঁচে যায়। ওরা রাখবে না যদিও, বলছি আর কি। হ্যাঁ, হরিনামের লোক তো বেশি খাওয়া দাওয়া করে, যত শিগগিরই বিদায় হয় ভালো। যাক, তাই বলতে গিয়ে বলি, হরিসভায় বসে ভক্ত সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন পণ্ডিত শিক্ষিত ব্যক্তির সমীপে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য আমরা শুনছি। ভগবানের একনিষ্ঠ, ভগবানের প্রিয় পার্ষদ ছিল মাধব দাস গোস্বামী বাবুর জীবনী। হরি বল, হরি বল, হরি বল। আপনারা অগ্রবর্তী কীর্তনিয়া শ্রী সুরঞ্জিত ভট্টাচার্য মহাশয়ের মুখে শুনছিলেন, শোনো শোনো নিত্যানন্দ কলির জীব জন্ম অন্ধ। চৈতন্য মহাপ্রভু তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারপর একটা বিষ্ণুপ্রিয়া, কি সকলেই জানেন। এখানে একটু ঘোরানো আছে, কি প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয় বিয়ে করে মায়ের দাসী মায়ের কাছে রেখে আমাদের মতো কলিযুগের জীবকে হরিনাম দেবেন বলে মহাপ্রভু ঘর ছাড়লেন। আর এই যে মহাপ্রভু ঘর ছেড়েছেন, নিতাই চাঁদের হাত ধরে নিতাই চাঁদকে প্রশ্ন করলেন, দাদা কি আমার মনে একটা ইচ্ছা আছে। ইচ্ছা কি? একবার পুরীতে নিয়ে যাবে। কেন? জগন্নাথ দর্শন করবো। তাই যাবি? চল। হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে দুই ভাই একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগন্নাথ দর্শনে যায়। আর বৈষ্ণব মহাজন পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে লিখলেন, কলম দিলেন, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। হলুদ ধরে কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা, প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মদের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। একটু হাত তোলা যায়? হ্যাঁ, ভালো না লাগলেও সহ্য করতে হবে, 3 ঘন্টার ব্যাপার। তুলেছেন তো? একটু তালি দেওয়া যায়? দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। হলুদ ধলি দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। যে মায়েরা পিছনে বসে আছে, হাত নামিয়ে আছে, 1700 1500, তোমরা কোনোটাই কিন্তু পাবে না। মনে আছে? বলো।
হ্যাঁ দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে দিব দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় সেজে কাতরে বিনয় করে জীবের হাতে ধরে হরি নাম বলা ও যে কাতরে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় সেজে কাতরে বিনয় করে কলির জীবের হাতে ধরে হরি নামে বলায় জগৎ বন্ধু বলে ওহে কবুর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা পায়ে। জগৎ বন্ধু বলে ওহে কবুর রেখো তোমার রাঙা পায় জগৎ বন্ধু বলে ও গো রেখো তোমার রাঙা চরণ পায়ে। কে 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 রে কাঙালের বেশে হরি নামে বিলায় লুধ্বনি রে কমলের বেশে হরি নাম মিলায় বিলায় কে রে কমলের বেশে হরি নাম মিলায় বিলায় কে রে কমলের বেশে হরি নাম মিলায় বিলায় দয়াল গৌরামা দয়াল গৌরামা দয়াল নিতাই দয়াল নিতা দয়াল গৌরামা দয়া গৌরামা দুটি বাহু তুলে কেউ যদি বলে গৌর আমি হলাম তোমার, এই মায়ার সংসার হতে গৌর আগে তারে করে পা। দুই ভাই দাঁড়িয়ে পড়েছি। এই জন্যে সবসময় আমি বলি, মাঝে মাঝে পকেটে কিছুটা পয়সা হয়ে গেলে আমরা ঝট করে বাস বুকিং করে দীঘা চলে যাই। আমাদের মেদিনীপুর ওই হলদিয়া মোড় থেকে কেউ 24 পরগনার বাস এদিক থেকে যাচ্ছে দীঘা, বাস একবারে ভরে চলে যাচ্ছে, সিটে বসার জায়গা নেই, বাসের মেঝেতে শুয়ে লোক চলে যাচ্ছে। কি যে দেখতে যাচ্ছে, আরে রামচন্দ্র রক্ষা করো ভগবান। শুধু সমুদ্রের ঢেউ খাবে আর ঝাউবনের তলায় বসে মদ খাবে, এই জন্য দীঘা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখন জগন্নাথ মন্দির হয়ে গেছে, দুপুরবেলা ক্যাংড়া ভাজাও খায়, বিকেলবেলা গিয়ে জগন্নাথের পুজোও দেয়। আর জগন্নাথকেও বলি, হারি তুমি আর জায়গা পেলেনি পুজো নেওয়ার না? তবে জগন্নাথ ভালোবাসে, নাহলে পুজো নিচ্ছে কেন? হ্যাঁ, মাঝে মাঝে পয়সা হলে দীঘা চলে গেল, দার্জিলিং চলে গেল, আরেকটু বেশি পয়সা হলে সিঙ্গাপুর চলে গেল। আমি বলি কি, এইসব এইপুর সেইপুর এইসব দিকে না গিয়ে মাঝে মাঝে একটু তীর্থে যাবেন, একটু পয়সা খরচা করে একটু তীর্থে যাবেন। সনাতন ধর্মের মানুষ তো আপনারা, ভারতবর্ষের তীর্থের ধুলিগুলো গায়ে লাগলে না দেহটা পবিত্র হয়।
একটু তীর্থে যাবেন, মাঝে মাঝে তীর্থে যান, উত্তরাখণ্ড যান, কৈলাস মন্দির যান। মনে রাখবেন, জীবনে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানবার অনেক বাইরে পড়ে আছে, অনেক। উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে একটু ভিতরের দিকে এগিয়ে গেলে একটা মহালক্ষ্মীর মন্দির আছে, ওটা ইউপিতে পড়ে, উত্তরপ্রদেশ। সেই মন্দির বছরে মাত্র 11 দিন খুলে রাখা হয়, সারা বছর বন্ধ। এই 11 দিন যে খুলে রাখা হয়, এই 11 দিনের মধ্যেই কম করে 10 থেকে 15 লক্ষ মানুষ হয়। আশ্চর্য কি জানেন, যেদিন মন্দিরটা বন্ধ করে রাখা হয়, ওই দিন বন্ধ করবার সময় মাকে একটা সাদা ফুলের মালা পরানো হয়, নতুন মালা। মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, থালা ভর্তি করে মাকে অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়ে মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়, একদম দরজা সিল করে দেওয়া হয়। 1 বছর পরে যখন মন্দিরটা খোলা হয়, মন্দিরটা খোলা মাত্র সকলে দর্শন করে, মায়ের গলার যে মালাটা যেমন দিয়েছিল তেমনি আছে, শোকায় নাই। প্রদীপটা যেমনি জ্বলছিল তেমনি জ্বলছে। সব থেকে আশ্চর্য হলো যে থালায় করে মাকে অন্ন ব্যঞ্জন দেয়া হয়েছিল, ওগুলো যেমন দেয়া হয়েছিল তেমনি আছে। 1 বছর পরে মন্দির খুলে সেই প্রসাদ মানুষের হাতে দেওয়া হয়। এই জন্য বলি, একটু মাঝে মাঝে তীর্থে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের তো মুসলমান ভাইদের মতো জাকাত দিয়ে ধার শোধ করে হজে যেতে হবে না, তীর্থে যাওয়া যায়। এজন্যই তো সনাতন ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ, এজন্যই শ্রেষ্ঠ। 2 ভাই চলতে চলতে নীলাচলের মাঝে গিয়ে উপস্থিত হয়েছে। নীলাচল কোথায়? পুরীধামের পাশে ছোট্ট একটা গ্রাম। ওইখানে গিয়ে 2 ভাই বসে পড়েছে বৃক্ষতলায়, গাছের তলায় বসে আছে। আর এই যে গাছের তলায় বসে রইল, হঠাৎ করে 2 ভাই দেখছে এই গাছের অনতি দূরে, মানে একটু দূরে একটা সমাধি রয়েছে। নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরল, হাত ধরে সমাধির কাছে নিয়ে আসতে। নিতাই চাঁদের জন্মস্থান কোথায়, কে বলতে পারবেন? 1 চক্রা। কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি। 2-4 জন 5 জন হয়তো গিয়েছেন, অনেক সবাই যায় না, কেন? মানুষের দরকার নেই। মনে রাখবেন, সবসময়ের জন্য যে মানুষটা নিজের সুখকে ত্যাগ করে আমাদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, তার কাছে একবার যে মাথাটা ঠোকাতে হয়। তা না হলে বাঙালি হয়ে নিজের মান চলে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, 2 ভাই বসে সমাধিতে প্রণাম করছে। সনাতন হিন্দু ধর্মে 2 রকমের সমাধি হয়, একটা সলিল সমাধি, একটা মৃত্তিকা সমাধি। সলিল সমাধি কাকে বলে? মৃত্যুর পরে হাতে পায়ে পাথর বেঁধে গঙ্গা বক্ষে নিক্ষেপ করা, একে জল সমাধি বলে। আর মৃত্তিকা সমাধি কাকে বলে? বসিয়ে মালা তিলক দিয়ে, দাদর সঙ্গে তিলক করিয়ে এইভাবে তার অঙ্গে মাটি দিয়ে সমাধি দিয়ে দেওয়া। আর বাকিদের মুখাগ্নি করা। মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয়, মুখাগ্নি মানে আগুনের মুখে সমর্পণ করা। মুখে আগুন দিতে নেই, অগ্নির মুখে সমর্পণ করা। 2 ভাই বসে আছে, সমাধিটা ভালো করে পরিষ্কার করে নিতাই গৌর দেখছেন। সমাধির উপরে লেখা আছে মাধব দাস গোস্বামী। 2 ভাই প্রণাম করলেন। নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়, 12 বছরের বড়, একটু একটু নয়, 12 বছরের বয়সে বড়। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছেন, ভাই দেখতে পাচ্ছিস জগন্নাথের কত বড় প্রাণপ্রিয় সেবক? দাদা
কেমন সেবক তুমি, যাকে জোর দিয়ে আমাকে দেখতে বলছো? মনে রাখবে, গোটা ভারতবর্ষ নিতাই গৌর পায়ে হেঁটে ঘুরেছেন, যত জায়গার মন্দিরে গিয়ে প্রণাম করেছেন, সমস্ত মন্দিরের বিগ্রহ মাঝখান থেকে ফেটে গিয়েছে, নিতাই গৌরের প্রণাম নিতে পারে নাই। এই জন্যে আমার শ্রী গুরুদেব বলেন, হরিবাসরে গিয়ে ঝটঝট করে যাত্রার প্রণাম নিবি না, এতে অনেক অসুবিধে আছে। কিরকম? শুধু ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে শিখতে হবে। আপনি একটা অন্যায় করলেন, আপনি এসে আমাকে প্রণাম করলেন, ওই বোঝাটা কার উপরে গিয়ে পড়বে? এই জন্যে পা পিছিয়ে নেওয়াটা অতি উত্তম। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ যারা প্রণাম নিতে চায় না, পিছিয়ে নেয়, বলে মাটিতে করো, মাটিতে করো, সব সময়ের জন্য। মনে রাখবেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলছেন মহাপ্রভুকে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত রে। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি ভিক্ষা করত? হ্যাঁ, করত তো। তবে যতগুলো বাড়ি খুশি এতগুলো নয়, বেছে বেছে। কটা? 21টা বাড়ি, একটা দুটো নয়, 21টা। প্রতিটা বাড়ির থেকে এক মুঠো করে নিত, একটু বেশিও না একটু কমও না। এরা বসে আছেন এই স্থানে, আমি সবার জন্য বললাম, একাদশীর দিন কিন্তু ভিক্ষা দেবেন না, সাবধান করে দিলাম। একাদশীর দিন ভিক্ষা নয়। কেউ যদি বাড়িতে এসেও যায়, হাত জোড়ো করে বলুন, আজকে নয় আগামী দিন আসুন, আজকে দেব না। একাদশীর দিন অন্নদান মহা অপরাধ। একাদশীটা বাদ দিয়ে ভিক্ষা দেন। হ্যাঁ, জীবনে ছোট ছোট কিছু কর্ম মেনে চলবেন, জীবন সুন্দর হবে। ছোট ছোট কর্ম কি? সন্ধ্যেবেলায় মাথার চুলে চিরুনি দেবেন না, বাসি বিছানায় বসে খাবার খাবেন না, সকালবেলা ঘুম থেকে উঠেই কারোর সঙ্গে ঝগড়া করবেন না, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখটা দেখবেন না, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখবেন না, জুতোগুলো যেখানে রাখুন না কেন গুছিয়ে রাখবেন। একাদশীর দিন ভিক্ষা দেওয়া বন্ধ করবেন, সংসার সুন্দর হবে। ভালো করতে জানতে হয়। হ্যাঁ, ভালো করতে জেনে গেলে আর মন্দ হবে না। জীবনে ভালোটা শিখে নিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই বসে শুনছে। নিতাই চাঁদ বলছে, এ ভাই শোন, এই সুমতি ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে একটা মাত্র ছেলে ছিল রে, যার নাম হলো মাধব। ব্রাহ্মণ মানুষের দরজায় ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানকে সেবা দিত। সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেত। সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মাধবের বাবা ভিক্ষা করতে বেরিয়েছে মানুষের দরজায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। লুদ্ধনে শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম কুণ্ডল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এই যে গো, নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর প্রভুর প্রভু,
চাই যে প্রভুর সেবার লাগি নিজের তরে চাই না আমি চাই না আমি চাই যে প্রভু সেবার লাগি অগ বড়ই কাঙাল তাই বাদে বার ওই না বড়ই কাঙাল বারে বার বড়ই কাঙাল তাই বারে বার বড়ই কাঙাল বারে বার তোমাদের দ্বারে আসে শ্রী গোবিন্দের সেবার তরে হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও